সকালবেলা হ্যাঁ গাইস, গুড মর্নিং। তো সকালবেলার সব কাজকর্ম সেরে বেলা 11:30টার সময় দুপুরে রান্নায় বসেছি। তো দেখছো ভাত বসিয়ে দিচ্ছি আর মাছ ভাজা হচ্ছে। আর এইদিকে দেখো বাইরে আকাশটা কি মেঘ করেছে, মনে হয় বৃষ্টি নামলো অবস্থা। আর আমি এক গাদা জামা কাপড় কেচেছি। আর এই দেখো এক ঝুড়ি ঢ্যাঁড়স নিয়ে বসেছি, কি করব। তো আজকে আমি রান্না করছি, যেহেতু মা আর বাবার পাশে নিমন্ত্রণ, তাই আমি রান্না করছি। তো এখানে পার্শে মাছ রান্না করছি। বাজারে আজকে শনিবার, তারপরে আমাবতী, সেরকম ভালো মাছ পাওয়া যায়নি, তাই বাবাই ছোটো ছোটো পার্শে মাছগুলো এনেছে আর বলেছে 2 পিস করে খেয়ে নিও। কী করবা বলো, ভালো মাছ না পাওয়া গেলে। আর এখানে আমি মাছ ভাজার পর কালো জিরে শুকনো লঙ্কা দিয়ে ভেন্ডিটা ভাজবো। তো আমি একটু ভেন্ডি অন্যরকমভাবে ভাজি। আমি পেঁয়াজগুলি বড় বড় করে কেটে সাইডে রেখে দিয়েছি। ভেন্ডি ভাজাটা যখন হয়ে যায় তখনগুলো আমি পেঁয়াজগুলি দিই, যাতে বড় বড় পেঁয়াজগুলি মুখে পড়ে আর একটা অন্যরকম ফ্লেভার আসে। এরকম করে তোমরাও ভেন্ডি ভাজা করতে পারো। আর এটার মধ্যে আমি কোনো আলু টালু অ্যাড করি না। তো এই দেখো বলতে বলতেই আমার ভেন্ডি ভাজা কমপ্লিট। আর দেখছো ওই সাদা সাদা ওইগুলি পেঁয়াজ। তো তোমরা অবশ্যই এরকম করে ট্রাই করতে পারো। তারপরে নেক্সট বসিয়ে দিয়েছি ডাল পাতুরি। আমরা ডাল পাতুরি বলি, অনেকে ডাল চচ্চড়ি বলে। পেঁয়াজ দিয়ে একটু রসুন কেটে আদা কেটে কাঁচা লঙ্কা দিয়ে করে। ডালটা আদা আদা ভাঙা হয়, সিদ্ধ হয়। তো জানি না তোমরা কি বলো, হয়তো আলাদা কিছু বলতে পারো। আর এখানে প্রেশার কুকারে করে মাছটা কাটি কচু আলু দিয়ে রান্না করব, তাই কচু আলুটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। আলুটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এই দেখো বলতে দেরি নেই আর আমার বৃষ্টি নামতে দেরি নেই। তো বৃষ্টি নেমে গেল ঝমঝম করে। সারাদিন আজকে কন্টিনিউ বৃষ্টি হয়েছে। আর এই দেখো আমার গরম গরম ডাল পাতুরি কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো এই দেখো এটা এরকমই হয়, তোমরা জানি না খাও কিনা, আমি বিয়ের আগেও যদি কখনো খাইনি, বিয়ের পর খাই। আর এইখানে পাপা স্নান করবে, পাপার জন্য আজকে একটু গরম জল করে নিচ্ছি, কারণ বৃষ্টির ওয়েদার বুঝতেই পারছো, বাচ্চা মানুষ। আর এই দেখো আমার কচু দিয়ে আলু দিয়ে মাছ বসিয়ে দিয়েছি। নর্মালি তেলের মধ্যে জিরে সোমবার দিয়েছি, দিয়ে গাটি কচু আলু দিয়ে জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণে না দেওয়ার মতন ধনে গুঁড়োও দিয়েছি, হলুদ লঙ্কা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি গাটি কচু আলুটাকে। তারপরে যখন কচু আলুটা সিদ্ধই করে নিয়েছিলাম, তার জন্য 2 মিনিটে রান্না হয়ে গেছে। এই দেখো আমার মাছের ঝোল অলরেডি ফুটছে। তো মাছটা এরকম করে রেখেছি। আর আজকে বাবার হালকা হালকা ঠান্ডা লেগেছিলো, বাবাকে ভাত খাওয়াইনি, বেশি করে ঘন করে ওটস করে নিয়েছিলাম। দুপুরবেলা ওকে 2বার ওটসই খেতে দিয়েছি আজকে। আর এই দেখো মাছের ঝোল আমার কমপ্লিট। তো এই আমি 11:30টায় রান্না বসিয়েছি, 12:30টার মধ্যে আমার কমপ্লিট। তাও বাড়িতে সবাই বলে আমি নাকি রান্না করতে দেরি করি। 1 ঘন্টার বেশি কি লাগে বলো, এই 1 ঘন্টা টাইম তো লাগবে এইটুকুনি কাজ করতে। তারপরে এই দেখো ক্লিন করে রান্নাঘরটা মুছে নিয়েছি, বাসনও মেজেছি, সেই ব্লগটা করা হয়নি। তো এবার আমি রেডি হচ্ছিলাম স্নান করতে যাব। তো এই দেখো আমি কালকে এই ফেস ওয়াশটা কিনেছি, ল্যাকমির ব্লাশ অ্যান্ড গ্লো। আর এই নিভিয়ার শার্ট জেলটা তো আমি সবসময় ইউজ করি, তোমরা যারা জানো। তো এইটা নিয়ে স্নান করতে যাব। আর এত গরম, বৃষ্টি হচ্ছে দেখো, কিন্তু গরম কিন্তু বিন্দু মাত্র কমছে না। তো বৃষ্টির কারণে মন্দিরে যেতে দেরি হয়েছিল, মন্দিরে চলে এসেছি। আজকে তো আমাবতী। অনেকেই দেখি বাড়িতে শাশুড়ি পুজো দেয়, কিংবা বয়স্ক যারা থাকে তারা পুজো দেয়, কিন্তু আমাদের বাড়িতে আমি পুজো দেওয়াটাই ভালো মনে করি। কারণ সারাদিনে ঠাকুরকে যদি একবার জল ফুল দিতে পারি তাহলে মনটা ভালো থাকে, মনটা অনেকটা শান্তিতে থাকে। জানি না অনেকেই দেখি শাশুড়ি পুজো দেয়, আমার এই জিনিসটা একদম পছন্দ হয় না। আমি আমার ঠাকুরকে একবার হলেও জল ফুল দিতে পছন্দ করি। আর এই দেখো আমার মহাদেবকে আজকে মালাটা পরিয়ে কি সুন্দর লাগছে। তো এই ভিডিওগুলি মানে এই মুহূর্তগুলি তোমাদের সাথে আমি শেয়ার করি, কারণ মানে আমি চাই সারা জীবনে এইগুলি স্মৃতি হয়ে থাকুক। তো এটা হচ্ছে আমার মহাদেব, আকন্দ ফুলের মালা পরিয়েছি, কি সুন্দর লাগছে, অপরূপ লাগছে। তো আমাদের ঘরের ঠাকুরটা এখন মন্দিরে রাখা হয়েছে, কারণ আমাদের ঘরটা তো এখন ভাঙা, তার জন্য মন্দিরে রাখা হয়েছে। আমি মন্দিরে গিয়ে ডেলি এনেকে পুজো দিই। তো আজকে তো আমাবতী, আজকে আর শনিবার আমাবতী লেগেছে। আমি ঠাকুরকে দেখো আম আর বাতাসা দিয়ে পুজো দিয়েছি,
কারণ এর মধ্যে একদিন দুধ আমও দিতে হয়, কিন্তু আজকে দুধ দিইনি, আজকে শুধু আম দিয়েছি। আর দুধ আমও অবশ্য যেই দিন দেবো তোমাদের সাথে সেটাও শেয়ার করব। তো সারাদিনের একবার যদি ঠাকুরকে পুজো দেওয়া যায় মনটা কিন্তু অনেকটাই ভালো লাগে, ফ্রেশ লাগে, আর সারাদিনের সব চিন্তার থেকে দূর হয়ে যায়। তো আজকে ভাই দূরে ছিল, তো আমি একাই খেতে বসেছি। ভাই কৃষ্ণনগরে গেছিলো, তো এই দেখো আমি খেতে বসে গেছি। আমরা নর্মালি নিচে বসেই খাই, আর রান্না করে খাচ্ছি। বড় করেও খাওয়া যেত, কিন্তু বৃষ্টির মধ্যে একার জন্যে কে খাবার টেনে নিয়ে যায়, তো রান্নাঘরেই খেতে বসে গেছি। আর বাইরে বৃষ্টি পড়ছে, আর দেখছি আর ভাবছি যে আগে বৃষ্টি পড়লে কি সুন্দর ঘুমাতাম, বাবা হওয়ার পর এখন আর ঘুমাতে পারি না, নিজের ইচ্ছা মতন ঘুমাতে পারি না। আগে বৃষ্টি পড়লে সোফার উপর শুয়ে 2-3 ঘন্টা আরামসে ঘুমিয়ে পড়তাম। যবে থেকে পাপা হয়েছে তবে থেকে আমার ইচ্ছা মতন কিছুই হয় না, সবসময় পাপার ইচ্ছা মতন সব কিছু চলতে হয়। তাই ভাবছি কতদিন ঘুমাইনি দুপুরবেলা এরকম বৃষ্টিতে। আগের বছর ঘুমিয়েছিলাম, এই বছর একদম ঘুমাতে পারিনি। তো এইসব ভাবতে ভাবতেই ভাতটা খাচ্ছিলাম। আর ভেন্ডি ভাজাটা জাস্ট ওয়াও হয়েছিল খেতে। তো এখন সন্ধেবেলা চপ খেতে বসে গেছি, তখন তাদের চপ এনেছে, আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি। তো গাইজ পাশে থেকো, সঙ্গে থেকো, আমি প্রত্যেক দিন তোমাদের জন্য নতুন নতুন ব্লগ আসবে, তো অবশ্যই তোমরা দেখো। আর যারা আমার চ্যানেলে আছো বাট আমার ভিডিও দেখো বাট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। পাশে থেকো, সঙ্গে থেকো, ভালো থেকো।